সরকারকে আমি দিয়েছি, সরকার যাওয়ার সময় আমাকে কি দিল, আমি সরকারের কাছ থেকে কি পাবো? তাহলে এই পে স্কেলটা যদি না হয় তাহলে কিন্তু ওনারা পাবে না। তাহলে 2025 সালের আগ পর্যন্ত যারা গেছে তারা পায়নি। এখন 2025 সালের জুন জুলাই থেকে 2025 সালের জুন জুলাই থেকে আজ পর্যন্ত এই 26 সালের জানুয়ারি পর্যন্ত অসংখ্য কর্মকর্তা কর্মচারী অবসরে গেছে। এখন যদি এই নির্বাচনের আগে এই পে স্কেলের গেজেটটা জারি না হয় তাহলে কিন্তু আগামী 3 বছরে আর গেজেট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এই যে কর্মকর্তা কর্মচারী যারা অবসরে গেছে তারা কিন্তু এই সেটেলমেন্ট থেকে, এই আর্থিক সুবিধাটা থেকে তারা কিন্তু বঞ্চিত হবে। ঠিক কথা না? আজকে যারা 78,000 টাকা বেতন পাচ্ছে, 78,000 টাকা এই পে স্কেলে প্রস্তাব করা হয়েছে তাদের জন্য 1,60,000 টাকা। তাহলে যেই কর্মকর্তারা 1,60,000 টাকা নিয়ে অবসরে যাবেন আর তারা 78,000 টাকা নিয়ে যদি অবসরে যায় তাহলে তাদের গ্র্যাচুইটি প্রাপ্তিটা কি সমান হবে? তাহলে এই পে স্কেল বাস্তবায়নের জন্য যারা 1,60,000 টাকা পাবেন তাদের ভূমিকাটা কতটুকু হওয়া উচিত? তাদের সবার আগে দায়িত্বটা বাস্তবায়নের দায়িত্ব পালন করা উচিত না? আচ্ছা, এরপরে 60,000 টাকার নিচে যারা আছে, আমরা ধরে নিলাম 1, 2, 3, 4, 5তম গ্রেড পর্যন্ত বা 6তম গ্রেড পর্যন্ত যারা আছে, এর মধ্যে যারা অবসরে গেছেন কিংবা আগে যারা অবসরে গেছেন, আমরা সকলকে বলবো এই 26 সালের জানুয়ারি পর্যন্ত, আজকে ফেব্রুয়ারি, জানুয়ারি পর্যন্ত যারা অবসরে গেছেন 2025 সালের জুন মাসের পর থেকে, সেই সকল অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সবাইকে আমরা আগামী 5 তারিখে এই কর্মসূচি পালন করতে দেখতে চাই এবং আগামী 6 তারিখ আমাদের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে আপনাদেরকে দেখতে চাই এবং এই পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারকে আপনাদের সহযোগিতা করা উচিত বলে আমরা মনে করি এবং আপনাদের সেটা করা উচিত। আমরা কর্মচারীরা কয় টাকা পাবো ভাই? আজকে যে 20,000 টাকা প্রস্তাব করছে আর 1,60,000 টাকা প্রস্তাব করছে, কিন্তু আন্দোলন করছে 20,000 টাকা লোকেরা। আমরা এখানে যারা সবাই আছি 20,000 টাকার লোকেরা, আমরা 20,000ই যারা, তারাই আন্দোলন করব, তারাই রাজপথে থাকবো। আর আপনারা এসি রুমে বসে থাকবেন, ফাইন, আমাদের তাতে কোনো আপত্তি নেই, আপনারা থাকেন, কিন্তু আমাদের পক্ষ হয়ে আপনার দাবিটা বাস্তবায়নের জন্য সরকারকে পরামর্শ দিন যে এই নির্বাচনের আগে যদি পে স্কেল না হয় তাহলে যে সরকারি নির্বাচিত হয়ে আসবে সে এসে আগে তার সংসার গুছাবে। এখন কিন্তু একটা সংসার অনেকদিন থেকে এলোমেলো, তারা এসেই কিন্তু তার সংসার গুছাবে, তার সংসারের লোকজন বিভিন্ন জায়গায় সেট করবে, তারা এই সংসার গুছাতে গিয়ে দেখবে যে টাকা পয়সা কত আছে না আছে, এই সমস্ত কথা বলে 5 বছর 4 বছর কাটাই দিবে। 5 বছরের মাথায় গিয়ে বলবে যে আমরা এবারে কমিশন গঠন করে দিয়ে যাচ্ছি, আগামীবারে আমাদেরকে নির্বাচিত করে নিয়ে আসুন, আমরা এসেই আপনাদেরকে পে স্কেল দিয়ে দিব। ঠিক এটা বলবে না? তাহলে এই যে আপনারা পে কমিশন গঠন করছেন, আমরা আপনাদের কাছে চেয়েছিলাম যে একটা মহার্ঘ ভাতা, আপনারা সেই মহার্ঘ ভাতাটা দেন নাই, দিয়েছেন 10% বিশেষ ভাতা, 5% আগে ছিল, আপনারা দিচ্ছেন 10% ভাতা আমরা হাতে পাইনি, পরের মাসে পাবো, তার আগেই কিন্তু আমাদেরকে আপনারা পে কমিশন গঠন করে দিয়েছেন। আমরা অত্যন্ত আশা ভরে খুশি হয়েছি আপনাদের উপরে যে আপনারা দেওয়ার জন্য, যেহেতু বিশেষ ভাতা পাওয়ার আগেই পে কমিশন গঠন করছেন, এত তাড়াহুড়া করে আমরা সবাই কর্মচারীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাইছি, কৃতজ্ঞতা বোধ করছি। তাহলে আপনারা সেই পে কমিশন দ্রুততার সাথে অত্যন্ত মানে নির্ভুল ভাবে তারা সকল সংগঠনের সাথে মত বিনিময় সভা করছে যাতে কারো কোনো সমস্যা না থাকে, সেজন্য অনলাইনে জরিপ করছে, সেখানে সাধারণ মানুষের মতামত নিছেন, কর্মচারীদের মতামত নিছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের মতামত নিছেন, তারপরে আপনার ডিফেন্সে যারা আছে, পুলিশ, সশস্ত্র বাহিনী, সবার সাথে মত বিনিময় সভা করতে, সর্বশেষ সচিব মহোদয়ের সাথে মত বিনিময় করেছেন। এই যে এতগুলো ফর্মালিটিস করে পে কমিশন একটা প্রস্তাব তৈরি করেছে, সেই প্রস্তাবটা যদি আপনারা বাস্তবায়ন করে না যান, পরবর্তী সরকার আসলে প্রস্তাব গুড়ি গঙ্গায় ফেলে দিবে। কমিশন তো দূরের কথা, পরবর্তী সরকার এসে কিচ্ছু রাখবে না। তাহলে আপনারা এই যে কমিশন নিয়ে এত কষ্ট করলেন, আমাদের 10 বছরের যে কষ্ট, এগুলির কি লাভ হইল? আমরা সরকারকে বিভিন্ন ভাবে আলটিমেটাম দিয়েছি, কোনো আলটিমেটাম আপনারা আমলে নেন নাই। আমরা বেহায়ার মতো নির্লজ্জ ভাবে আপনাদের কাছে বারবার আমরা চেয়ে যাচ্ছি। এখন আপনাদের উপদেষ্টারা যারা নীতি নির্ধারক, তারা এক এক সময় এক একজনে এক এক রকম মন্তব্য দিয়েছেন, এক একজনে এক এক রকমের মন ভাঙার গল্প শুনিয়েছেন। আমরা এই সমস্ত গল্প আর শুনতে চাই না। আমরা চাই আমাদের যে একমাত্র অভিভাবক, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূস স্যার, আপনার কথার উপরে আমরা
মানে অপেক্ষায় আছি, আপনার উপরে বিশ্বাস নিয়ে আছি। কে কি বললো আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। আমরা চাই এই নির্বাচনের আগে, অর্থাৎ আগামী 6 তারিখের আগে আমরা এই পে স্কেলের গেজেট চাই। অন্যথায় সারা বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কর্মকর্তা কর্মচারী যারা আছে পরিবার সহ ঢাকায় যদি এসে অবস্থান করে, আপনি সামলাতে পারবেন না। আর আমার কোন কর্মচারী ভাইয়ের গায়ে যদি হাত উঠে, আমার কোন কর্মচারী ভাইয়ের যদি গ্রেপ্তার হয়, বা আমার কোন কর্মচারী ভাইয়ের যদি মানে কোন প্রশাসনিক ভাবে কোন দপ্তর থেকে কোনো ক্ষতি হয়, তাহলে সারা বাংলাদেশ কিন্তু দাবানল জেলে উঠবে।